আজকে আমরা দেখব রিহা রি বর্ণটি সঠিকভাবে লিখতে পারছে কিনা। হ্যাঁ, সঠিকভাবে লিখতে পেরেছে। তবে রি বর্ণ শিখতে রিহার যথেষ্ট সময় লেগেছে, অনেক ধৈর্য। তো আপনি যখন আপনার বাচ্চাকে হাতেখড়ি শেখাবেন, তো হাতেখড়িটা বাচ্চাদের সঠিক নিয়মে শেখানোটা খুবই দরকার। কেন নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সঠিক প্রবাহে বাচ্চা না শেখার কারণে একটি বর্ণ লিখতে একাধিকবার হাত তুলতে হচ্ছে। এটা কিন্তু হাতের লেখা স্লো হওয়ার অন্যতম কারণ। এজন্য আমরা বাচ্চাদেরকে যখন শেখাবো, প্রথমেই যে বর্ণগুলো শেখাবো সঠিক প্রবাহে শেখাবো। তো এইভাবে করে যদি আপনি শেখাতে পারেন, বাচ্চার শেখাটা অনেক সহজ হয়ে যায়। আর চেষ্টা করবেন সমজাতীয় বর্ণ, যেমন এখানে রির পরে আমি শিখিয়েছি খ বর্ণ, প্রায় দুইটি একই রকম। তো এইভাবে করে শেখালে বাচ্চাদের শেখাটা সহজ হয়। আর রিহার লেখাটা যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন।